মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। সাইয়েদনা ওমর বললেন, কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিস খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। প্রেসিডেন্টের ছেলে। কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিলেন। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মাইর হয়েছে 1টা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহমার মা, ওমরের বউ, পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ও ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করবো রে ওমর। আবু শাহমার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ নীরবতা। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না।